জোড়াবাগান এলাকায় ব্রজদুলাল স্ট্রিটে আজ ভেঙে পড়েছে একটি পুরনো বাড়ির একাংশ, আর এর জেরে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। এখনো পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মানে অ্যাকশন বা কোনো রকম করা হয়নি, যার ফলে আজকে নতুন সরকার আসার কারণে আমরা একটা ঘটনা দেখতে পারলাম। কিন্তু নতুন সরকার আমলে, বিজেপি সরকার আমলে এই ধরনের ঘটনা না ঘটুক, আমরা সক্রিয়ভাবে যে কোনো বাড়িতে বছর ২ বছর আগে অবধি নোটিশ লাগা আছে কর্পোরেশন থেকে বা আগে থেকে, সেসব বাড়ির উপরে আমরা সক্রিয়ভাবে প্রশাসন দেখব। যেমনটা তুমিও শুনলে শুভদীপ, আমরা পূর্ণিমা চক্রবর্তীর কথা শুনছিলাম এই মুহূর্তে। পূর্ণিমা দেবী যেটা বলছিলেন, তিনি এই অঞ্চলের বিধায়ক তো বটেই, রাজ্যের মন্ত্রীও, রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী। তিনি যেটা বলছেন যে বিজেপি সরকারের আমলে এই ধরনের চিহ্নিত বাড়ি, যে বাড়িগুলো ইতিমধ্যেই কলকাতা পুরসভা তারা বিপজ্জনক ঘোষণা করেছে, কোনোটা ২ বছর আগে, কোনোটা ৫ বছর আগে, এই বাড়িটির ক্ষেত্রে সেই ঘটনাটা ৭ বছর আগে ঘটেছিল। তা সত্ত্বেও বাড়িগুলি ইভ্যাকুয়েট করা হয়নি। এ সম্পর্কে আমরা যদি খুব ভুল না করি, তাহলে এই জোড়াবাগান এলাকা পাথুরিয়াঘাটা, সেখানে অনুরূপ একটি পুরনো বাড়ি ঠিক ৩ বছর আগে ভেঙে পড়েছিল। পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, যিনি তদানীন্তন কলকাতার মেয়রও ছিলেন, তিনি বলেছিলেন যে পুরসভা চায় এই বাড়িগুলো খালি করতে, সেই কারণেই এখানে বিপজ্জনক নোটিশ টাঙানো হয়। কিন্তু মানবিকতার খাতিরে শেষ পর্যন্ত দেখা যায় যে বিপজ্জনক বাড়ির বাসিন্দা, তাদের আর অন্যত্র কোথাও চলে যাওয়ার জায়গা নেই, এবং সেই কারণেই কোথাও না কোথাও এই আইনটি কঠোরভাবে রূপায়ণ বা বলবৎ করা যায় না। কিন্তু পূর্ণিমা চক্রবর্তী পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে অবিলম্বে, শুধু কলকাতা পুরসভা নয়, এই রাজ্যের যেখানে যত এরকম শহরাঞ্চলের পুরনো বিপজ্জনক বাড়ি আছে, সেই বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষা করে যদি প্রয়োজন হয় তাহলে ডেমোলিশন করবেন। সেক্ষেত্রে বাসিন্দা, যাদের অন্যত্র আর কোথাও যাওয়ার জায়গা নেই, তাদের জন্য বিকল্প একটি বসবাসের ব্যবস্থা রাজ্য সরকার তাদের যে আবাসন যোজনা, এই যোজনা থেকে করতে চলেছে, এমনই ইঙ্গিত দিয়ে গেলেন শ্যামপুকুর এলাকার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, যিনি এই মুহূর্তে এসেছেন ঘটনাস্থলে। মানে এই জরাজীর্ণ বাড়িগুলোর সম্পর্কে আলাদা করে ভাবনা চিন্তা শুরু হবে এবং ইন্সপেকশনও চলবে। এই জায়গাতে একটু জানতে চাইবো, ব্রজদুলাল স্ট্রিটের এই বাড়ি, যেটা অন্তত ২০০ বছরের পুরনো বাড়ি বলা হচ্ছে, আজ কখন ভেঙে পড়ে এবং এখনো পর্যন্ত কি আপডেট, আর নতুন করে কাউকে কি উদ্ধার করা হয়েছে? দেখো, সব থেকে স্বস্তির খবর হচ্ছে এনডিআরএফ তাদের স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালিয়ে একথা মোটের উপর নিশ্চিত করেই জানাচ্ছে যে বাড়ির ভেতর, অর্থাৎ ধ্বংসস্তূপে আর কারুর আটকে থাকার আশঙ্কা নেই। এখনো পর্যন্ত এনডিআরএফ ঘটনাস্থলেই রয়েছে। আমার ক্যামেরা বন্ধু দীপ, তার মাধ্যমে আমি যে ছবি দেখাচ্ছি, যে স্নিফার ডগ, এক জোড়া স্নিফার ডগ, তারা কিন্তু তল্লাশি শেষ করেছে, এবং তল্লাশি শেষ করার পরে তারা ভেতরে আর কোনো প্রাণের অস্তিত্ব বা কারুর আটকে থাকার অস্তিত্ব খুঁজে পায়নি। এবং ঠিক সেই কারণেই এই মুহূর্তে এই স্নিফার ডগ বা ডগ স্কোয়াড এনডিআরএফ তাদেরকে রেস্টে পাঠিয়েছে। এবং তার পাশাপাশি এখানে এখন যে পার্টটা বাকি রয়েছে, সেটা হচ্ছে এই বিল্ডিংয়ের ডেমোলিশন, যেমনটা পূর্ণিমা চক্রবর্তী নিজেও জানিয়ে গেলেন। এবং শুধু এই বাড়ি নয়, আমরা যখন ছাদে উঠেছিলাম পাশের বাড়ির, তখন দেখছিলাম যে শুধু ওই গলির মধ্যে এরকম অন্তত আরও ২ থেকে ৩টি বাড়ি রয়েছে, যেগুলো একেবারে পড়ো অবস্থায় রয়েছে, জরাজীর্ণের একটা চূড়ান্ত পর্যায়ে। সেই বাড়িগুলো নিয়ে পরবর্তী সময়ে কলকাতা পুরসভা, রাজ্যের পুর এবং নগর উন্নয়ন দপ্তর কি সিদ্ধান্ত নেয়, সেদিকে আমরা তাকিয়ে রয়েছি। শুভদীপ, একদমই। এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে নতুন করে না হয়, যদি আবারও বৃষ্টি হয়, আবারও এরকম একটা আশঙ্কা তো থাকছেই, সেই জায়গা থেকে প্রশাসন সতর্ক থাকছে। মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী আজ এই ভেঙে পড়া বাড়ির এলাকা পরিদর্শনের পর এমনটাই জানাচ্ছিলেন একটু আগে, যেটা শুনছিলেন আপনারা। আমাদের সঙ্গে থাকো। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছেন আজ এই ঘটনার পর, শোনাবো আপনাদের। কলকাতা এটার পুরনো সমস্যা, পুরনো বাড়িগুলো, যে বাড়িগুলো ভেঙে ফেলা উচিত, খালি করা উচিত, করা হয়নি, অবৈধভাবে লোকেরা সেখানে থাকছে। আর এই ভেঙে পড়ার জন্য কি হচ্ছে, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আশেপাশের লোকের উপরে, আশেপাশের বাড়ির উপরে এই ধরনের সমস্যা আসছে। সেই জন্য ইমিডিয়েট, বিশেষ করে এই ধরনের বৃষ্টি লাগাতার হলে, প্রত্যেক বছর বৃষ্টিতে একাধিক বাড়ি ভেঙে ফেলে ঘটনা হয়। তো এই বৃষ্টি বাদলা শুরু হলে তো বাড়িগুলো কমপক্ষে খালি করা উচিত, নাহলে দুর্ঘটনা ঘটবেই। এবং যত এই ধরনের বাড়ি চিহ্নিত করে সেখানে লিখে দেওয়া উচিত যেন কেউ না থাকে, এবং যত সম্ভব তাড়াতাড়ি এগুলো ভেঙে ফেলার দরকার।
আমার স্ত্রীর জীবন চলে গেল, তার জন্য দায়ী এই 4 ভাই। আপনি কি চাইছেন এখন? আমি চাইছি যে এদের পানিশমেন্ট হোক, আমার ঘরটা ঠিক করে করা হোক, আমার 2টো বাচ্চা আছে। কর্পোরেশন বলছে পুরো বাড়ি ভেঙে ফেলতে হবে, বাড়ি আর দাঁড় করানো যাবে না। ঠিক আছে, এরা তো বলছে যে কর্পোরেশনওয়ালাকে দিব, প্রমোটারকে দিব। এবার যত রাইয়াত আছে সবাইকে বসিয়ে সেটেল করেছে, শুধু আমাদের বাদ দিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।